আমার নবী বলে, আলী রে, আমারে রুমা পাহাড় থেকে নামা, আমার চাচার লাশটা কই রাখছো? নবীজি, চাচার লাশ দেখলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। আমার নবী বলে, আলী রে, আমার চাইতে আর দুনিয়ায় কষ্টের মানুষ কে আছে? জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আলী, তুই তো প্রাণ খুলে বাপ বলে ডাকছো। তোর মা ফাতেমা এখনো বেঁচে আছে, কারণ আলীর মার নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। আলী, আমি জীবনে 6 বছর বন্ধু মা কইয়া ডাকছি রে আলী। তোর বাবা আবু তালেবের বাড়ি বড় হইছি, জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। আলী রে, আমার চাইতে কি তুই বেশি ধৈর্যশীল? আলী, আমার চাচার কাছে একটু লইয়া চল। হে যুবক, এখন একটু কান্দিস রে ভাই। নবীর চাচার কথা শুনে যদি নবী কান্দে, তোর চোখে কেন পানি থাকবে না? এই কোরআনের জন্য হামজাকে প্রথম আঘাত করছে বাবা এই নরলির উপরে, এই মাথাটা ধরের থেকে আলাদা করে দিছে বাবা। পুরা বডিটারে সিরিয়া কলিজা গুলা ব্যাগ বইরা হিন্দা লইয়া গেছে গো। বাজান, আমার দিকে তাকাবার চিল্লাবাও। আমার নবী দেখে এই পায়ের আঙ্গুল গুলা কেটে ব্যাগ বইরে লয়ে গেছে, এমনকি পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে, এই কান দুইটা লয়ে গেছে, চোখ দুইটা উঠাই লয়ে গেছে, এই গালের দাঁত গুলা বাবা পিটাইয়া পিটাইয়া ভাঙ্গে ঢুকাই দিয়ে গেছে। আমার নবী এই ভবিষ্য চেহারা দেখে 69 জন সাহাবীর মধ্যে চাচার রক্ত মাখা বডিটারে মুখে নিয়াও, যেই দাঁত দিয়ে আমার নবীরে বাবা শক্ত গোস্ত গুলা হামজা আমার নবীরে ছোট্ট কালে চাবায়া চাবায়া খাওয়াইতো গো। কোলে বসায়া বলতো, ভাতিজা তোমার বাবা নাই, আমি তো আছি। তোমার গায়ে যদি কেউ একটা আঘাত করে, হামজার গায়ে লাগতে হবে। ওহুদে আসার আগেই প্রতিশ্রুতি দিয়া হামজা ওহুদের মাঠে আসছিলেন। বাবা বুখারীতে কিতাবুল মাগাজিতে দেখো বাজান রে, দেখেন এক ফোঁটা পানি আসে কি না। নবীর ইশকে পড়িয়া যদি এক ফোঁটা পানি আসে, আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকে নিয়া আপনার কবরে যাইয়া কাঁদতে হবে না গো বাবা, কবরে যাইয়া কাঁদতে হবে না। যেই চোখ এখন কাঁদবে, বাকাত খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় নবীর ভয়ে কাঁদবে, ওই চোখ দিয়ে কোনোদিন কবরে যাইয়া কাঁদতে হবে না। শুধু এখন চিল্লাবার কাঁদবা। আমার নবী বারবার বলে, চাচা গো, কেন তোমার ভাতিজারে রাইখে গেলাম? চাচা, ও চাচা, তুমি না উহুদের মাঠে আসার আগে বলছিলা ভাতিজা প্রথম তীরটা তোমার চাচার কলিজা ভেদ করে তোমার গায়ে লাগবে। চাচা, তুমি দেখো তোমার ভাতিজার পিঠের মধ্যে দিয়া মঞ্জরে কোপ দিছে, তোমার ভাতিজার পিঠে কোপ লাগছে, তুমি কি দেখবা না গো চাচা? এইরকম বিনায়া বিনায়া কান্দে। নবীর সাহাবীরাও 70 জন শহীদ হইছে বাবা। এই 70 জন সারা 700 সাহাবী নবী লইয়া উহুদের মাঠে গেছিলেন বাবা। সবাই কান্দে, 630 জন সাহাবী সবাই কান্দে। নবীর কান্না দেখে আর কেউ সহ্য করতে পারে না। নবীর চাচারে দাফন করার পরে এবার একটা আওয়াজ দিও, আশেকে রাসূলেরা, চাচারে কবরে রাইখা আমার নবী বলে, সাহাবীরা আমার হাত দুইটারে সোজা কইরা দেখো, আমার একটু চাচার কবরের পাশে বসাইয়া দে। হামজারে বাবা, হামজার কবরে শোয়াইয়া নবী মাথাটা ডলে আর বলে, চাচা গো, এই 2 ঠোঁট দিয়া তোমার একটা চুমা দিয়ে গেলাম, আরামে ঘুমাও গো চাচা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون হোসাসা আমি কবরে আপনার জান্নাতের খাবার দিয়ে ঘুম পড়ে গেলাম কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার কবরে খাইতে থাকেন হোসাসা যুবক আমি তোর পাও ধরে ধরছি ভাই এবার একটু চোখের পানি ফেলাই দেখতো তোর মার লাইগা আমার নবী মারে বাপরে পায় নাই তো চাচাদের আদর পাইছিল এই জন্য চাচার লেগে বিনয় বিনয় কান্দে হঠাৎ করে হামজার লাশ দাফন করার সাথে সাথে একজন মহিলা আউলা ক্যাশ পাগলের মতো তখন এই খন্দকের যুদ্ধের 1 বছর পরে পর্দার আয়াত নাযিল হয়েছে উহুদের যুদ্ধের সময় পর্দার আয়াত নাযিল হয় নাই মহিলা পুরুষকে দেখা যায় পুরুষ মহিলাকে দেখা যায় কারণ তখন পর্দার শরীয়ত ছিল না আউলা ক্যাশে পাগলের মতো দৌড়ে আইছে উন্নাটা মাথায় দিয়া নবী গো তুমি কে মা আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি ও মা তোদের বিয়ে তো আমি 1 সপ্তাহে পড়াই দিয়ে আসছি আমি তো হানজালারে আনি নাই বোর হকের জন্য কি হয়েছে মা নবী হানজালা আইছে আপনি জানেন কোন সময় আইছে মা কোন সময় আইছে ওইটা আমি জানি না কোন সময় অংশগ্রহণ করছে তাও জানি না হুজুর আমি দেখতেছি 630 জন 700 জন আপনি লয়ে আইছেন উহুদে 1000 লয়ে রওনা দিছিলেন 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই বেঈমান ভাগাই লয়ে গেছে আপনি 700 জন লয়ে আইছেন শুনছি 70 জন মারা গেছে 630 জন আছে নবী গো আমার জানা মতে আমার স্বামীরে খুঁজলাম পাই না শহীদদের মধ্যে খুঁজলাম পাই না তবে আমার স্বামী শহীদ হইছে আমার বিশ্বাস মা কই আমার হানজালা নবী আমার স্বামী নাপাক পরে গোসল ছাড়া কবর দিন আমার স্বামীর ফরজ গোসল হয়েছে আপনার হানজালা আপনার শহীদের কথা শুনিয়া কতিলা মুহাম্মদ কে জানো ডাল হাতে করে কথাগুলা বলতে বলতে মদিনার অলিতে গলিতে দৌড়াইতেছিল আমার স্বামী আমার খেতার মধ্যে থেকে বের হইয়া গোসলখানায় গেছিল কিন্তু গোসল করে নাই কেন করে নাই কে জানো বলে কার জন্য গোসল করবি তোর নবী বলে মদিনায় নাই আমার নবী বলে আমারে ভালোবাসা যদি হানজালা নতুন বিবিরে রাইখা গোসলের কথা ভুলিয়া যায় আমি হানজালারে বলবো না আমার হানজালারে গোসল দে হযরত আলী তালহা ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে রওহা বড় বড় প্রবীণ সাহাবীদেরকে বলে আমার হানজালা কই গো যখন খোঁজাখুঁজি করে সবাই তো অসুস্থ আমার নবী যখন দেখে সাহাবীদের খুঁজতে বলে আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার সাহাবীদেরকে তালাশ করতে নিষেধ কর 850 ফুট উঁচা পাহাড়ের উপরে তাকাই দেখতে বল আমার হানজালারে 70,000 ফেরেশতা দিয়া মশলে টানায়া আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিতাছি 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 তাকাইতে কহ 7,500 ফিট উঁচা উহুদের পাহাড় উপরের দিক নবী তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা বেষ্টন করে হানজালারে গোসল দেয় আবার নবী বলে আল্লাহ আমার হানজালারে নিচে নামাও হযরত আলী বলেন আমি নিজের ইচ্ছায় হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছে জিবরাইল যখন শুভ সংবাদ দিছে আমি হানজালার মাথার মধ্যে হাত দিয়েছিলাম আমি আলী যতদিন বাইসা ছিলাম যে হাত দুটো ঢুকাইছিলাম মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন বদগন্ধ আসে নাই আমি যত পরে নাপাকি ধরতাম উটের গোবর ফেলাইতাম আমি কুত্তা বিলাই অনেক গোবর আমি পরিষ্কার করতাম ময়লা ফেলাইতাম তদনীন্তনকালে অনেক বিলাইতে পায়খানা করত পাখিতে পায়খানা করত কুকুর বিড়াল শৃগলে মসজিদ নববীর সামনে পায়খানা করত আমি আলী নিজের হাতে পরিষ্কার করতাম যতই না পাকি আমার শরীরে লাগতো হানজালার ওই জান্নাতের পানি আমার হাতে লাগার পর থেকে কোনোদিন আমার হাতে বদগন্ধ আসে নাই জান্নাতের ঘেরান আসতো জান্নাতের ঘেরান আসতো জান্নাতের ঘেরান আসতো ওই
ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। এই যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দে, যেই সাহাবী নতুন বোর কথা ভুলে গেছে নবীর প্রেমের সামনে, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ও যদি এই মরিচা গেরার জন্ম নেয়, ওর জায়গায় ফুটে ফেলবো। মান সাব্বানা বিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াইয়া দিয়া ফাঁসির মাংস ঝুলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখেন। এ বেটা হিজলা পিড়িকে মতো বইয়া তাকবির দিলি কে? এ খারা খারা বেটা, মার জোরে, মার জোরে। এ কে তাকবির দিছে? দাঁড়াও, দেখায় তো আমার আল্লাহর উমরের মতো। এই এই যুবক, হযরত উলামায়ে ইকরামের দুই পাও ধরে বলবো, আর বসে থাকার সময় নাই। ওই আকাড়া মুদির দেশে আমার বিশ্বনবীর লুচ্চা বলে গালি দিছে, ওদের এক ব্রাহ্মণ পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, ওর অ্যারেস্ট করা হয়েছে। ওর অ্যারেস্টে কাজ হবে না। এই আকাড়া মুদি তোমার ওই পরহিতকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার কারণে অপরাধে বিশ্বের দরবারে মাপ চাওয়া নয়, ওর ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দাও। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই যারা নবীর পক্ষে স্লোগান দিছেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এই কণ্ঠ হাউজে কাউসারের কাছে বিক্রি হয়ে গেছে। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের কেতর আলী, বদর আলী, সদর আলী, নেটটা মেটটা জোটটা তারে মারার লেগে, ঘর বাড়ি জ্বালাবার জন্য, ওই ইমামের চাকরি খাওয়ানোর লেগে, ইমাম রে পিছনে রাস্তা দিয়ে গরম ডিম দেওয়ানোর লেগে পাগল হয়ে যাইতা। জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি এলারা পাগল হয়ে যাইতা। তোমার পিসাবরে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। পৃথিবীর দুজাহানের বাদশারে গালি দিলে তোমার কলিজা আগুন লাগে না? তোমার লাগতে না পারে আশেকের রাসূলদের কলিজা আগুন লেগে যায়। যদি কোনো মায়ের পুত থাইকা থাকোস, এখন পারলে আমার নবীর একটা গালি দে বাংলাদেশে, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় মাটি দিয়ে পুঁতে ফেলবো একবারে। রাজি আসো না? নাই রেডি থাক বেটা, ইনশাল্লাহ বলেন। শাহজালালের বাংলাদেশ এখন এইটা, শাহ মাকদুমের বাংলাদেশ। কোন সন্ত্রাসী, লুচ্চা, চোর, বদমাইশ, ঘুষখোর এবং মানি লন্ডারিং যারা আছে তাদের বাংলাদেশ এখন নয়, ছাত্র সমাজের বাংলাদেশ।